নিজেই হোস্টিং করাটা মিস করেছি বিকজ লাস্ট সিজন ওয়াজ ভেরি স্পেশাল এবং সৌমিকের সঙ্গে আমি একসঙ্গে মিলে আমরা হোস্ট করেছিলাম। বাট এবারের আসলে থিমটাই অনেক ডিফারেন্ট ছিল। এবারে আসলে ব্যাপারটা ঠিক হোস্টিং ছিল না, ইভেন জাজেসরাও ওয়ার নট লাইক টোটালি জাজ। একটু ডিফারেন্ট যেহেতু ছিল, আমি যখন এপিসোডসগুলো দেখেছি তো আমার কাছে নিজেকে অতটা মিস হয়নি, কারণ যখন এপিসোডসগুলো দেখেছি এটার মধ্যে এতটা ফ্রেশনেস ছিল। আই রিয়েলি লাইকড যে এবারে সিজনের যে ফ্রেশ টাচটা ওরা রেখেছে, যে জেনজি টাচটা, দ্যাট ওয়াজ গ্রেট। হোপফুলি নেক্সট সিজনে আমি থাকবো। আচ্ছা, এবার আসলে অন্যবারের তুলনায় কোন জায়গাটাকে সবচেয়ে বেশি আলাদা মনে হচ্ছে? আগে আসলে হতো কি বেশ অনেকগুলো সিজন হয়েছিল মোর ইন অ্যাক্টিং, তারপরে মানে অভিনয় প্রতিভা কিংবা মডেলিং, স্টিল ফটোগ্রাফি এসবের উপর খুব ফোকাস করা হতো। এবার যেটা হয়েছে এখন যেহেতু রিলসের যুগ, এখন হচ্ছে কন্টেন্টের যুগ, সো ইট ওয়াজ মোর অন কন্টেন্ট মেকিং, মোর অন ফ্যাশন, মেকআপ। সো আমার কাছে ভালো লেগেছে যে যুগের সঙ্গে তাল মিলিয়ে এই যে একটা নতুনত্ব আনা হয়েছে, সো সেটা দারুণ ছিল। এবার যে পাঁচজন টপ ফাইনালিস্ট তাদের মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনাময় কাকে মনে হয়েছে? আপনি তাদেরকে ফলো করেছেন কি? জি করেছি, এবং সবাই যার জায়গা থেকে দারুণ। আমি বলবো আই উইশ অল দ্য বেস্ট ফর অল দ্য টপ 5। আচ্ছা আপু, সবাই যেটা বলে যে লাক্স একমাত্র যেটা বিউটি প্রেজেন্ট প্ল্যাটফর্ম বাংলাদেশে, যেটা শুধুমাত্র বিউটিকেই প্রাধান্য দেয় না, বিউটির সঙ্গে ইনার বিউটি এবং অভিনয় দক্ষতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, সেই জায়গাটা নিয়ে বলুন। না, ইনার বিউটি আই এম ভেরি গ্ল্যাড যে লাক্স এই কথাটাকে খুব প্রমোট করে, বিকজ বিউটি ইজ অ্যাবাউট ইনার বিউটি। আপনি ভেতর থেকে যত বেশি সুন্দর থাকবেন, খুশি থাকবেন, আপনার বাইরের সৌন্দর্য ততটা বেশি আসলে প্রস্ফুটিত হবে, ততটা বেশি সুন্দর লাগবে আপনাকে দেখতে। সো ইনার বিউটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইনার বিউটি নিজেকে হেলদি রেখে নিজের ভেতরটাকে নারিশ করা, শুধুমাত্র খাবার বা ভালো প্রোডাক্ট দিয়ে না, উইথ গুড থিঙ্কিং, গুড বিহেভিয়ার, এগুলোও কিন্তু ইনার বিউটির একটা পার্ট। সো ইয়েস, লাক্স এটাকে প্রমোট করে অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড। আর লাক্স যেহেতু অলওয়েজ লাক্স সুপারস্টার এবং লাক্স ব্র্যান্ডটাকেও বিশ্বময় স্টাররা প্রেজেন্ট করে, সো এই জন্য অভিনয় দক্ষতা এবং আদার সাইড অফ কী বলবো গ্ল্যামার, ওটারও টাচ রয়েছে। যারা এর নেক্সট বার যারা লাক্সে আসতে চায়, লাক্স থেকে যারা অভিনয় ক্যারিয়ার করতে চায়, তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে? আমি বলবো যে প্রথমত তারা খুব লাকি যে এত দারুণ একটা প্ল্যাটফর্ম, আমি বলবো বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ফর এনি কমন গার্ল টু শোকেস দেয়ার ট্যালেন্ট অ্যান্ড বিউটি। সো যারা এই প্ল্যাটফর্মটা পেয়েছে, এত দূর এসেছে, টপ 10, টপ 5, খুবই লাকি তারা। এটাকে ঠিক মতো কাজে লাগাতে হবে, আমি সেটাই বলবো যে কিছুটা নিজস্ব বুদ্ধি, আমি জানি যে এখান থেকে বের হলে অনেকে অনেক